এই দুনিয়াতে দুঃখ কষ্ট বিপদ আপদ যত মুসিবত আছে সবগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হিসাব ছাড়া পুরস্কার দান করবেন, হিসাব ছাড়া প্রতিদান দান করবেন। এই জন্য হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি একদিন শিয়া মজলিসে আলোচনা করেছিলেন। তিনি বললেন, দুঃখ কষ্ট যা কিছু আছে সবগুলো হচ্ছে নিয়ামত। আমরা দুর্বল, এই জন্য আমরা বুঝি না এগুলো নিয়ামত। বিপদ দুঃখ কষ্ট পেরেশানি টেনশন এগুলো সব হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। আমরা কেন বুঝি না? এর উত্তর হচ্ছে আমাদের ঈমান দুর্বলতার কারণে আমরা বুঝি না এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। এই কষ্ট দুঃখ কেন নিয়ামত, এগুলো নিয়ামত কিভাবে? এর উত্তর হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরকালে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যারা দুঃখ কষ্ট আল্লাহ তাআলার উপর ধৈর্য ধারণ করেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে মহান মহান পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। ওই পুরস্কার যখন পাবে তখন যারা দুনিয়াতে দুঃখ কষ্ট সম্মুখীন হয় নাই তারা আফসোস করবে, আমরা যদি দুনিয়াতে থাকা অবস্থায় দুঃখ কষ্টের সম্মুখীন হইতাম তাহলে আজকে আমরা তাদের মতো বড় বড় পুরস্কার পাইতাম। তারা আফসোস করে বলবে, হে আল্লাহ, দুনিয়াতে যদি আমাদের চামড়াগুলোকে কাছে দ্বারা কর্তন করা হতো আর আমরা ধৈর্য ধারণ করতাম তাহলে আজকে আমরা তাদের মতো বড় বড় পুরস্কার পেতাম। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি দুঃখ কষ্ট যে নিয়ামত আলোচনা করছিলেন তখন এক লোক আসলো অসুস্থ। যে লোকের অনেক রোগ, তখন ওই লোকটা আয়েশা হাজী আমদাদুল্লাহ মুহাজির রাহমাতুল্লাহি আলাইহি বললেন, হুজুর আমার জন্য দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে সুস্থ করে দেয়। এমন মজলিস আলোচনা করছিলেন যে মজলিসের মধ্যে উপস্থিত ছিলেন আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির মতো বড় বড় ব্যক্তিরা। ওই লোক যখন অসুস্থ, লোকটা যখন আয়েশা প্রশ্ন করলেন, হুজুর আমার জন্য দোয়া করেন আমি যেন সুস্থ হয়ে যাই, তখন এই প্রশ্ন শুনে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি হতভম্ব হয়ে গেলেন। হাজী আমদাদুল্লাহ মুহাজির রাহমাতুল্লাহি আলাইহি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলার কাছে যদি দোয়া করেন ওই লোকের জন্য, ওই লোককে সুস্থ করার জন্য, তাহলে তো অসুস্থতা যে নিয়ামত, এই নিয়ামতটা তো আর থাকলো না, এটা তো উচিত না। তখন হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আল্লাহ, অসুস্থতা আল্লাহ তাআলার নিয়ামত, আপনার নিয়ামত, আপনি এই কষ্টের নিয়ামতকে আল্লাহ তাআলা আপনি সুস্থতার নিয়ামত দিয়ে পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য সুস্থতা অসুস্থতা সবকিছু কার নিয়ামত? আল্লাহ তাআলার নিয়ামত। এই দুনিয়াতে যত কষ্ট আপনি করবেন, যদি ধৈর্য ধারণ করতে পারেন তাহলে এর প্রতিদান আল্লাহ তাআলা আপনাকে পরকালে দিবেন। আর যত ভালো মানুষ আছে দুনিয়াতে মুমিন মুসলমান যারা আছে, যাদের ঈমানের যত বেশি পাওয়ার আছে তাদেরকে আল্লাহ তাআলা বড় বড় কঠিন কঠিন পরীক্ষা দিয়ে তাদেরকে পরীক্ষা করেন, ঠিক কিনা? আর যারা নিজের মন চাহি জিন্দেগি করে, যারা উল্টা পাল্টা ভাবে যারা চলে, তাদেরকে দেখবেন তাদের কোনো কষ্ট নাই, তাদের কোনো দুঃখ নাই, তাদের কোনো পেরেশানি নাই, তাদের কোনো রোগ নাই। আর যারা মুমিন মুত্তাকিন তাদেরকে কেন আল্লাহ তাআলা রূপ দেয়? তাদের মান মর্যাদা ইজ্জতকে আল্লাহ তাআলা বাড়ানোর জন্য রূপ দেয়, বিপদ দেয়। এই জন্যই আমরা যারা মুমিন, আমরা যারা নিজেকে আল্লাহওয়ালা বলে দাবি করি, তাহলে আমাদেরকে যদি আল্লাহ তাআলা বিপদ দেয় তাহলে আমরা ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা কি প্রতিদান দিবে? আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্য ধারণ করবে, বিপদের সময় ধৈর্য ধারণ করেছে, আল্লাহ তাআলা তাদেরকে এমন প্রতিদান দিবেন যার কোনো হিসাব দিবেন না। সুবহানাল্লাহ। আপনার সন্তানাদি নাই, অনেক দিন পরে আল্লাহ তাআলা একটি সন্তান দিয়েছেন, আবার সন্তানটা যখন দুনিয়াতে আসলো, আসার পরে এক সপ্তাহ পরে সন্তানটা দুনিয়া থেকে চলে গেল, আর কোনো সন্তান হলো না। তাহলে আপনাকে আল্লাহ তাআলা কত বড় পরীক্ষা করেছেন।
আপনার আল্লাহ তাআলা সন্তান দিয়েছিল না, হঠাৎ একটি সন্তান দিয়েছে আল্লাহ তাআলা, এই সন্তানটা আবার নিয়ে গেলেন। এটা আপনাকে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন। ওই পরীক্ষার মধ্যে যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সীমাহীন পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য বিপদ আসলে তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করবেন এবং সবর করবেন। রোগ হলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, পাশাপাশি চিকিৎসা করবেন, ধৈর্য ধারণ করবেন। কারণ ধৈর্য ধারণ না করলে আল্লাহ তাআলা ফয়সালার প্রতি যদি আপনি সন্তুষ্ট থাকেন, তাহলে আপনার কোনো দুঃখ কষ্ট থাকবে না। আপনার ঠান্ডা জ্বর কাশি যা কিছু হয়, তাতে যদি আপনি ধৈর্য ধারণ করেন, যেটা আল্লাহ পাক দিয়েছে আল্লাহ তাআলাই ভালো করবে। পাশাপাশি দুনিয়ার চিকিৎসা করানো এবং আল্লাহ তাআলার উপর ভরসা রাখা, যে ডাক্তারের কোনো ক্ষমতা নাই, মানুষের কোনো ক্ষমতা নাই, ওষুধের কোনো ক্ষমতা নাই, যেই মালিকের রোগ দিয়েছে সেই মালিক ভালো করবে। এই জন্য আমাদের ইমানের দুর্বলতা থাকার কারণে দুঃখ কষ্ট পেরেশানি টেনশন এগুলো যে আল্লাহ তাআলা নিয়ামত আমরা বুঝি না। আসলে প্রকৃত পক্ষে যদি আমরা আমাদের সঠিকভাবে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পারবো আসলে এগুলো আল্লাহ তাআলা নিয়ামত। দুনিয়াতে সামান্য কষ্ট যদি আমরা পাওয়ার পরে যদি ধৈর্য ধারণ করতে পারি, পরকালে অনন্তকাল যদি আমরা সুখে থাকি, তাহলে সেটা হচ্ছে আসল সফলতা। এই জন্য বিপদে আপদে আমরা ধৈর্য ধারণ করব। আপনি গরিব মানুষ, দরিদ্রতা আপনাকে ধরেছে, আপনি গরিব মানুষ, টাকা পয়সা নাই, ধৈর্য ধারণ করেন। পেরেশানি একের পর একের পেরেশানি, ধৈর্য ধারণ করেন, সবর করেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, ইস্তিগফার করেন, দুরূদ শরীফ পড়েন, বেশি বেশি দুরূদ শরীফ পড়েন। আল্লাহ তাআলা আপনার মনের ভিতরে শান্তি দান করবেন এবং পরকালে আল্লাহ তাআলা আপনাকে অসংখ্য অগণিত পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ, যার কোনো হিসাব থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বিপদের সময়, দারিদ্রতার সময় ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আপনি হতাশ হবেন না, টেনশন করবেন না যে আমি দরিদ্র, এই আমার টেনশন, টাকা পয়সা নাই, কি খাবো কি পর, টেনশন করবেন না। আল্লাহর উপর ভরসা করে চলুন, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে। আল্লাহ তাআলা পরকালে আপনাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে উক্ত কথাগুলি বোঝার তৌফিক দান করুন। আমিন।